ইরাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আব্বাস আল ইয়াকুবের গ্রেপ্তার, মার্কিন চাপ বনাম প্রতিরোধ গোষ্ঠীর মেরুকরণ। বন্ধুগণ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ বা হাসাদ আল সাবিয়ের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আব্বাস আল ইয়াকুবিকে ভিকার প্রদেশ থেকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ইরাকের আভ্যন্তরীণ নিরাপত্তা রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হারকাত আল নুজাবা গোষ্ঠীর এই জ্যেষ্ঠ কমান্ডার ও পিএমএফ এর বাগদাদ বেল্ট অপারেশন কমান্ডের গোয়েন্দা প্রধানের আটক হওয়া কেবল একজন ব্যক্তির গ্রেপ্তারের বিষয় নয়, বরং এটি ইরাক সরকারের হাতে দেশের সমস্ত অস্ত্র নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রক্রিয়ার এক স্পর্শকাতর মাইল ফলক। তবে আল ইয়াকুবের গ্রেপ্তার প্রক্রিয়ার ভিন্ন ভিন্ন বিবরণ সামনে এসেছে, যেখানে ইরাকি নিরাপত্তা বাহিনী ও বার্তা সংস্থা এটি গ্রেপ্তার হিসেবে বর্ণনা করছে, সেখানে পিএমএফ দাবি করেছে যে তিনি স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি যেভাবেই ঘটুক না কেন, এর পেছনে মূল কারণ ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনী এবং বাগদাদ সরকারের উপর যুক্তরাষ্ট্রের চরম রাজনৈতিক ও সামরিক চাপ। আমেরিকান সেনাদের লক্ষ্য করে একের পর এক হামলার জন্য আল ইয়াকুবির দীর্ঘদিন ধরেই অভিযোগের আঙুল তুলে আসছে মার্কিন কর্তৃপক্ষ। ওয়াশিংটন চাচ্ছে ইরাকের সশস্ত্র প্রতিরোধ দলগুলোকে পুরোপুরি নিরস্ত্র করতে, যা তাদের অস্ত্র কেন্দ্রীয় ইরাকি সরকারের নিয়ন্ত্রণে আনতে। এই ভূ রাজনৈতিক দর কষাকষিতেই মূল জটিলতা তৈরি হয়েছে। পিএমএফ সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সাব জানিয়ে দিয়েছে যে ইরাকি ভূখণ্ড থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনোভাবেই তাদের অস্ত্র সমর্পণ করবে না। ফলে ইরাক সরকার একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ এবং অন্যদিকে আভ্যন্তরীণ প্রতিরোধ গোষ্ঠীগুলোর চরম বিরোধিতার মধ্যবর্তী এক জটিল দ্বিমুখী চ্যালেঞ্জে আটকা পড়েছে। আল ইয়াকুবের এই ঘটনা ইরাকের সরকারি বাহিনী ও পিএমএফ এর মধ্যকার শক্তির ভারসাম্যকে কতদূর প্রভাবিত করবে এবং মার্কিন সেনা উপস্থিতির ইস্যুতে দেশটির আঞ্চলিক স্থিতিশীলতা কোন দিকে ধাবিত হবে, তা এখন দেখারই বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।